ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমাদের সুজির হালুয়া একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, হোমলি মাহি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সুজির হালুয়া। আপনারা তো অনেকভাবে সুজির হালুয়া খেয়েছেন, আপনারা একবার এইভাবে সুজির হালুয়া খেয়ে দেখবেন, খুব সুন্দর স্বাদের হয়। আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক সুজির হালুয়া বানানোর জন্য। আমি প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ মতো ঘি। গুলে গেছে। এরপর আমরা কিছু ড্রাই ফ্রুটস আছে, সেগুলোকে আমরা ঘিয়ের মধ্যে ভেজে নেব। আমি এখানে 1-3 কাপ ড্রাই ফ্রুটস নিয়েছি। আমি এর মধ্যে নিয়েছি আমন্ডস, কাজু আর কিশমিশ। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আমি প্রথমে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। মনে রাখবেন, আপনারা গ্যাসের ফ্লেমটা কিন্তু এক্ষেত্রে সবসময় লোতে রাখবেন, নাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। ড্রাই ফ্রুটসগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে একটা পাত্রে তুলে নেব। ড্রাই ফ্রুটসগুলো তুলে নিয়েছি। এরপর ওই ঘিয়ের মধ্যেই আমরা দিয়ে দেব 1 টেবিল স্পুন বেসন। দিয়ে বেসনের সাথে আমরা ঘিটাকে ভালোভাবে এভাবে নাড়তে থাকবো। বন্ধুরা, ঘি আর বেসনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজা হয়ে যাবে। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করব 1 কাপ সুজি। এবার এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। এই পুরো ঘিয়ের মধ্যে কিন্তু সুজিটা অল্প আছে ভাজা ভাজা করতে হবে। এই অবস্থায় আমরা সুজির মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এবার এটাকেও আমরা ভালোভাবে সুজির সঙ্গে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, সুজিটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। আমি প্রায় 5 মিনিট মতো সুজিটাকে অল্প আছে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব এই মাঝারি সাইজের বাটিতে 1 বাটি জল। এই যে দেখুন বন্ধুরা, এটা যখন এরকম হালকা ফুটে ফুটে আসবে, তখন এটাকে আমরা একটু ভালোভাবে আরো নেড়ে চেড়ে দেবো, যাতে করে নিচে লেগে না যায়। এই অবস্থায় আমরা সুজির মধ্যে অ্যাড করব চিনি। আমি এখানে 2-3 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারবেন। এবার চিনির সাথে সুজিটাকে আরো একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সুজিটা প্রায় হয়ে এসেছে। এই অবস্থায় আমরা এর মধ্যে কিছুটা কুচানো ড্রাই ফ্রুটস অ্যাড করব। দেখুন বন্ধুরা, আমি এগুলো আগে থেকে ঘি ভেজে রেখেছিলাম, সেগুলোই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আবারও সমস্ত উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের সুজির হালুয়া একদম তৈরি হয়ে গেছে। এই দেখুন, কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই অবস্থায় আমরা এটিকে একটি পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সুজিগুলোকে এভাবে দিয়ে দেব।
দেখুন বন্ধুরা, সুজিটাকে আমরা একটি খুন্তির সাহায্যে, যেহেতু এখন গরম আছে, থালার পাশে চারিদিকে স্প্রেড করে নেবো। এইভাবে এরকমভাবে স্প্রেড করে একটা সুন্দর শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, সুজিটাকে আমি খুন্তির সাহায্যে খুব সুন্দর করে সেট করে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো অবশিষ্ট কুচনো কাজু কিশমিশগুলো। সুজিটা কিন্তু এখন গরম আছে, তাই এরকম অবস্থায় দিলে কাজু কিশমিশগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর থেকে আমরা এইভাবে দিয়ে দেবো কাজু কিশমিশগুলো। ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, আমার কাছে এই তিনটে অ্যাভেলেবেল ছিল, তাই আমি এই তিনটে ড্রাই ফ্রুটস ইউজ করেছি। এবার আমরা এটিকে ঠান্ডা হওয়ার জন্য খানিকক্ষণ রেখে দেবো। তারপরে আমরা এটিকে পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, সুজি কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেটও হয়ে গেছে। আমি এটাকে ফ্যানের তলায় প্রায় 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার আমরা এটিকে পিস পিস করে কেটে নেব। এইভাবে একটা সাইড থেকে কাটতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা সাইড থেকে এভাবে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুজিটাকে আমরা খুব সুন্দর করে 3 কোণা শেপ করে কেটে নিয়েছি। আপনারা এভাবে কেটে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আপনারা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।